সেই আদর্শ আমরা হারিয়েছি, সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। তিনি বলেছেন আল্লাহ দেওয়া সেই ইসলাম আসল রূপে আর নাই। 1300 বছর ধরে 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 আসল চেহারা বিকৃত হয়ে গিয়েছে। এই জাতি গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর এই বিধান তারা বাদ দিয়েছে। এরা মুসলমান দাবি করে কেমনে? এদেরকে মুসলমান সার্টিফিকেট কে দিল? এই জাতির সামনে দাঁড়িয়ে বলতে হবে তোমাদের ঈমান নাই, তোমরা তাওহীদে নাই, তোমরা গত কয়েক শতাব্দী ধরে তাদের বিধান মেনে নিয়ে কাফের মুশরিক হয়ে গিয়েছো। এখন তোমাদের আলেম, তোমাদের এলেমের কোনো মূল্য নাই। এখন এবার আসেন সনাতন ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা শান্তি চান, আমরাও শান্তি চাই। আপনারা বলেন ওম শান্তি, শান্তি কামনা করেন। আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাজ্য। আমি রাজা রামচন্দ্র সম্পর্কে যা লেখাপড়া করেছি সামান্য, বেশি কিছু করতে পারি সামান্য, এতে করে যা জেনেছি তাতে রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আমাদের অনেক ইসলামিক স্কলারদের মন্তব্য রাজা রামচন্দ্র তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। এখন কেউ না মানলে সেটা ভিন্ন কথা। আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একচেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহ কি বলতেন হিন্দু কাফের? আল্লাহকে বলতেন খ্রিস্টান কাফের? তাহলে হাদিস সাহেব কি কাফের হতে পারে না? আবার তো অকর্ণেওয়ালা কি কাফের হতে পারে না? লম্বা দাড়িওয়ালা কি কাফের হতে পারে না? মাদ্রাসার মুফতি মহোদয় কি কাফের হতে পারে না? না, আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। আল্লাহর কোরআন কি বলছে? আমি সনাতন ভাইদেরকে বলতে চাই আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন যে মুত্তাকি। তো মুত্তাকি কি একজন হিন্দু হইতে পারে না? পারে কিনা? আরে ভাই, একজন হিন্দু কি মুত্তাকি হতে পারে কিনা? আপনাদেরও তো মনে হয় সত্য দেখা পারে কিনা? পারে পারে। আমরা হিন্দুদেরকে কাফের বলি না, আমরা কাফের বলি যারা আল্লাহ হুকুম মানে না তারা। আপনি কষ্ট খান, আমি গরু খাই, আপনি গরু খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহর কসম, এটা নিয়ে আপনার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি শ্রীকৃষ্ণ আসেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আসি, আসার পরে আমরা ভাই হয়ে যাই। নামে কিন্তু দায় আসে না, লেবাসে কিন্তু দায় আসে না। আমি দেখতে পাচ্ছি এই রকম একটা ছবি আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় এখানে কোনো রহমতের ফেরেশতা আসে না। আপনি তো রহমতের ফেরেশতা বললেন, এখন আমি আপনাকে বলবো ফেরেশতা সম্পর্কে আপনার আইডিয়া কি? ফেরেশতা সম্পর্কে কিন্তু কোরআনে নেই। কোরআনে আছে মালায়েক। মালায়েক কি? এত সহজ কথা বুঝে নেন, এই সমস্ত প্রাকৃতিক শক্তি মালায়েক। সূর্য একটা মালায়েক, চন্দ্র একটা মালায়েক, বিদ্যুৎ একটা মালায়েক, ঠিক পতঙ্গটা মালায়েকের অন্তর্ভুক্ত। তোমার নারীগুলির ব্যাটের ভিতরে পোকাগুলো আছে, এটাও একটা ফেরেশতা। দেখবা বুড়িটার মধ্যে পাইবে আবার আলাদা। এখন রহমতের ফেরেশতা সম্পর্কে আকিদা একটু বলুন। না, দৃষ্টিভঙ্গি আরেকটু হোয়াইট করেন। দিনের আলোচনা হবে, বুখারী শরীফে এত, মুসলিম শরীফে এত, হাদিসগুলি কালেকশন হয়েছে